খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, জলপাইগুড়িতে পড়ল জাপানি থাবা, প্রাণ গেল 3 জনের। কলকাতা থেকে ছুটে গেল প্রশাসনিক কর্তারা। কি এমন হয়েছে উত্তরে? জানা গিয়েছে উত্তরবঙ্গের এই জেলায় এখন কামড় বসিয়েছে একটা ভিনদেশি রোগ, নাম জাপানি এনসেফ্যালাইটিস। চলতি বছরে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন 5 জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই 3 জনেই জলপাইগুড়ির সদর ডাবগ্রাম ও বানারহাট এলাকার বাসিন্দা। বাকি 2 জন আক্রান্তের মধ্যে একজন আবার অনেকটা সুস্থ বোধ করায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর অপরজন তিনিও আপাতত ভর্তি রয়েছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজেই, সেখানেই চিকিৎসা চলছে সেই সংক্রমিতের। অন্য সকল রোগের তুলনায় এই পরিসংখ্যান কম হলেও হঠাৎ এর বারবারন্ত নিয়ে কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য আধিকারিকদের। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রবিবার কলকাতা থেকে জলপাইগুড়িতে যান চিকিৎসক তাপস রায়। সেখানে বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকাও পরিদর্শন করেন তিনি। বলে রাখা ভালো, বর্তমানে মেডিকেল চিকিৎসারত এনসেফ্যালাইটিস রোগীও ওই এলাকারই বাসিন্দা। চিকিৎসক মহল সূত্রে জানা গিয়েছে প্রথম জ্বর ও সর্দি কাশি, তারপর শরীরে স্নায়ুজনিত সমস্যা, সাড় হারানো এবং সেই থেকে পক্ষাঘাত, অবশেষে মৃত্যু। সঠিক সময়ে চিকিৎসা না হলে কিন্তু একজন জাপানি এনসেফ্যালাইটিস রোগীর জীবন চলে যেতে পারে। কিন্তু এই ভেনদেশি রোগ গ্রাম বাংলায় ঢুকলো কী করে? সাধারণভাবে শূকরের শরীরেই এই রোগের সৃষ্টি হয়, আর যার বাহক হিসাবে কাজ করে মশা। এদিন রোগী মৃত্যুর জেরে এলাকায় থাকা শূকরের খাটালগুলি বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এমনকি যেখানে পরিদর্শনেও গিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল, ওই এলাকাতেও রাস্তার চারিপাশে বহু শূকর চড়ে বেড়াতে দেখা গিয়েছে, যার জেরে আশঙ্কা থাকছে সেই দিকেই। ইতিমধ্যে প্রশাসনের নির্দেশের পরও অবৈধভাবে সেখানে কোনো খাটাল চলছে কিনা তা খতিয়ে দেখতে অভিযানে নেমেছেন আধিকারিকরা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।